আমাদের টোটাল ক্লাস অ্যামাউন্ট হচ্ছে 22টা, যার মধ্যে হচ্ছে 14টা প্র্যাকটিক্যাল ক্লাস, 2টা পার্কিং এবং স্টিয়ারিং শেখার জন্য, আর বাকি 6টা হচ্ছে থিওরি ক্লাস। 14টা ক্লাস কিভাবে হবে সেটা যদি আমি বলি, প্রতিটা ক্লাস হচ্ছে 5 কিলোমিটার করে। যেদিন আসবেন আমরা একদিনে 2টা ক্লাসও হতে পারে, 3টাও হতে পারে, ওইটা আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। কেমন? তা আমাদের ওই 14টা ক্লাস 5 কিলোমিটার হিসাব করে হবে। আর পার্কিং এবং স্টিয়ারিং এর টাইমটা আপনি আনলিমিটেড পাবেন। ওইটা আপনি শিখতে যত সময় লাগে। আর 6টা থিওরি যে আছে, 3টা থিওরি ক্লাস প্র্যাকটিক্যালের দিন সাথে সাথেই হয়ে যাবে। আপনি যত দিনে আসবেন আপনার থিওরি প্রত্যেক দিনই হবে, তো ওইটাতে আমরা 3টা কাউন্ট করব। আর অনলাইনে একদিন 2 থেকে 2.5 ঘন্টার থিওরি ক্লাস হবে, যেখানে আপনি ট্রাফিক সাইন, ট্রাফিক রুলস, ইঞ্জিন মেকানিজম, গাড়ির প্রত্যেকটা পার্টস, লাইসেন্স পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা ওইটাতে আলোচনা করব। ওইখানে 3টা ক্লাস কাউন্ট করা হবে। তাইলে কি হলো, ওখানে 3টা প্র্যাকটিক্যালের সাথে 3টা থিওরি ক্লাস, 6টা, 14টা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 2টা পার্কিং এবং স্টিয়ারিং এর জন্য। এই হচ্ছে আপনার টোটাল 22টা ক্লাস। কেমন? আপনি কি এই জায়গাটা পরিষ্কার বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অলরেডি পড়েছি। আপনি পড়েছেন কেন আমি ক্লিয়ার করে দেই। অনেকে কনফিউজ থাকে, ভাইয়া 22টা ক্লাস মানে আমি তো মনে করছিলাম 22 দিন। এখানে দিন আসলে ম্যাটার করে। আপনি আসবেন 3 সপ্তাহ, আমরা চেষ্টা করবো 3 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম শেষ করতে। এখন যদি আপনি বলেন যে না ভাইয়া একটু যদি তাড়াতাড়ি শেখা যায় তাহলে আমার জন্য ভালো, ডিপেন্ড অন মি, রাইট? রাইট। এখন যদি তাহলে আমরা 3 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহে করে ফেলতে পারি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাস, আর হচ্ছে আরেকটা জিনিস, আপনি আমাকে 1000 টাকা পে করেছেন, বাকিটা ক্লাসের পরে আপনি দিয়ে দিচ্ছেন। ওকে? বাকিটা কি আপনি ফুল নিচ্ছেন নাকি হাফ হ্যাঁ, নিচ্ছেন? ফুল। ওটা তো আপনাকে আগেই বলেছি আমি, আমাদের শেখানোর সিস্টেমে আমরা ফুল ইয়া করি। আর আপনি প্রথম ক্লাসটা করলেই বুঝতে পারবেন যে আপনি আসলে কি শিখলেন। শুরু করি তাহলে। আমাদের ডিল ডান তো? ওকে ওকে। এইটাকে যদি একটা অ্যানালগ ঘড়ির সাথে চিন্তা করি, এই জিনিসটার নাম হচ্ছে স্টিয়ারিং। হ্যাঁ, ঘড়িতে এটার পজিশনটা কত? 12। এইটা 3, এটা 6, এটা 9, এটা 12। তাহলে আমি যদি 12 থেকে 12 পর্যন্ত আসি, কয় প্যাচ হয়? এই যেখানে দেখেন 12 থেকে 12 পর্যন্ত আসলে কয় কয়টা প্যাচ? প্যাচ হয়ে আসে? মানে কয়বার পার ইয়াতে কাউন্ট করব আমি? না, তাহলে প্যাচ কি? এটা একটা সার্কেল যদি চিন্তা করি তাহলে কয়টা সার্কেল হইলো? এটা তো আমি জানি না। বুঝতে হবে। এইটা একটা দেখেন, ঘড়ি 12টা থেকে 12টা পর্যন্ত কয় সার্কেল হয়? একবার। 12 আপু, আবার গাড়ি চালানোর প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে মনোযোগ দেয়া। কি? মনোযোগ দেয়া। আপনার যত ধরনের টেনশন, যত ধরনের চিন্তা, যা যাবতীয় আছে গাড়ির বাইরে আসতে করে ফেলে দেন। ঠিক আছে? আচ্ছা, আপনি আমাকে বলে দেন। হ্যাঁ। আমি জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম। এইটা ফার্স্ট টাইমের সাথে এইখান থেকে এই পর্যন্ত কয়বার ঘুরলো? একবার। এইটাই বুঝাইছি আমি। তাহলে 12 থেকে 12 পর্যন্ত কয়বার ঘুরছে? একবার। 12 থেকে 12 কয়বার ঘুরছে? একবার। স্টিয়ারিংটা টোটালটা ঘুরে হচ্ছে 1.5 বার। একবার 1.5 বার। 12 থেকে 12 পর্যন্ত একবার, 12 থেকে যদি 6 পর্যন্ত আসে তাহলে কয়বার হয়? 1.5 বার। তাহলে 1.5 বার কিভাবে হয় সেটা আমরা এখনই দেখব। ইমার্জেন্সিটা দিই, এখানটাতে একটু দাঁড়াচ্ছে। দাঁড়ায়, ধরেন যে এইটা তো 12, তাই না? 12 পজিশনেই আছি আমি। এখন কই আসছি? 6 এর জায়গায় আসছি। 6 থেকে আবার কোথায় আসলাম? 12। তারপরে কোথায় আসলাম? আবার 6। কয়বার ঘুরলো? 1.5 বার। তাহলে 1.5 বারের সময় এই ফাঁকা অংশটা কোথায় থাকলো? নিচে। একবারের সময় ফাঁকা অংশটা কোথায় থাকলো? উপরে। হাফ যখন তখন কোথায় থাকলো? নিচে। আবার যখন সোজা করে ফেললাম তখন কোথায়? উপরে। তাহলে উপরে ফাঁকা অংশটা আসছে হচ্ছে 2 বার। উপরে ফাঁকা অংশ কয়বার আসছে? উপরে ফাঁকা অংশ কয়বার? 2 বার, নিচে একবার না? নিচেও 2 বার। আপনি একবার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 বার। দেখেন উপরে ফাঁকা অংশটা কয়বার আসতেছে? 2 বার। এই যে যখন গাড়ি কোন দিকে যাচ্ছে? এখন সোজা যাচ্ছে। আবার দেখেন এক প্যাচ, যখন এটাতে এক প্যাচ ঘোরানো হয়েছে, তাই না? এক প্যাচের সময় ফাঁকা অংশটা কোথায়? আবার উপরে। তাহলে সোজা অবস্থায় রাখলে ফাঁকা অংশটা উপরে থাকলে গাড়ি কোন দিকে যাচ্ছে? সোজা। কিন্তু যদি এক প্যাচ ঘুরানো থাকে, কোন দিকে ঘুরেছে? বামে। তাহলে গাড়ি কোন দিকে যাচ্ছে? বামে। এখন আবার সোজা করে ফেললাম, এখন গাড়ি আবার কোন দিকে যাচ্ছে? সোজা। এখন যদি ডানে এক প্যাচ ঘুরাই তাহলে গাড়ি কোন দিকে যাচ্ছে? আবার ডানে। ডানে যাচ্ছে। তাহলে আবার স্টিয়ারিংটা কি করলাম? সোজা করলাম। তাহলে ফাঁকা অংশটা উপরে কয়বার আসলো আপু? 2 বার। কখন কখন? এই যে সোজা পজিশন, ওইটাকে আমরা শূন্য ধরবো, আর এক প্যাচের সময় উপরে থাকতেছে। তাহলে নিচে কয়বার আসলো? 2 বার। কখন কখন বলতে পারবেন?
এই দেখেন এক প্যাচ এইটা কত আসলো? হাফ। হাফের সময় ফাঁকাংশটা কোথায়? নিচে। একের সময় উপরে, আবার দেড়ের সময় আবার নিচে। নিচে। তো নিচে কখন আসলো? দেড়ের সময় দেড়ের আসছে সময়। আর হাফের সময় আসছে। তাহলে এখন চলেন আমরা সোজা এগুলো মুখস্থ করে ফেলি আগে, তাহলে দেখবেন অটোমেটিক। ফাঁকাংশ উপরে কয়বার আসে? দুইবার। ফাঁকাংশ উপরে কয়বার আসে? 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 ফাঁকাংশ নিচে কয়বার আসে? দুইবার। ফাঁকাংশ নিচে কয়বার আসে? ফাঁকাংশ নিচে কয়বার আসে? দুইবার। ফাঁকাংশ উপরে কয়বার আসে? উপরে কয়বার আসে? দুইবার। নিচে কয়বার আসে? দুইবার। উপরে কয়বার আসে? দুইবার। নিচে কয়বার আসে? উপরে কয়বার আসে? নিচে কয়বার? উপরে কয়বার? এখন বলতে পারেন যে এই যে ছোটবেলা বাচ্চাদের মতো করে শেখানো হচ্ছে কেন? এইটা করলে যে আপনার জন্য যেটা হবে, আপনার মাসেল মেমোরিতে গেঁথে যাবে এবং মুখস্থ হয়ে যাবে জিনিসটা। আর চালানোর সময় আপনার ওই যে যেন আপনি প্রবলেম ফেস না করেন। তাহলে ফাঁকাংশটা উপরে কয়বার? নিচে। এবার মনে রাখেন স্টিয়ারিংটা ডানে সর্বোচ্চ কয় প্যাচ ঘুরে? এক প্যাচ। দেড় প্যাচ। ভেরি গুড। গাড়ি চালানোর প্রথম শর্ত কি? মনোযোগ দেন। পৃথিবীর যত টেনশন আছে আল্লাহর ওয়াস্তে বাইরে ফেলে দেন। টেক এ ডিপ ব্রেথ, একটা লম্বা করে দম নেন, আস্তে করে মুখ দিয়ে ছেড়ে দেন। দুইবার এটা করবেন, করেন মানে ফ্রি হয়ে যাবেন, রিলিজ হয়ে যাবে আপনার টেনশন। আচ্ছা, তো ফাঁকা অংশ উপরেরটা উপরে কয়বার আসে? দুইবার। নিচে। স্টিয়ারিং ডানে কয় প্যাচ কাটে? দেড় প্যাচ। আচ্ছা, দেড় প্যাচ কাটলে হয় কি বলতে পারবেন? দেড় প্যাচ কাটলে চাকাটা তো আমাদের সোজা ছিল আগে, তাই না? সোজা থাকার পর থেকে গাড়িটির চাকাটা 45 ডিগ্রি পর্যন্ত বেঁকে যায় সর্বোচ্চ। কত ডিগ্রি পর্যন্ত? 45 ডিগ্রি। চাকা ছিল কোন দিকে? সোজা। সোজা থেকে 45 ডিগ্রি গেল। এখন আপনি একটা কাজ করেন তো, আপনার ঘাটটা তো সোজা আছে, তাই না? ঘাটটাকে পুরো এদিকে ঘুরান, ডানে ঘুরান, ঘাটটাকে সোজা করেন। ঘাটটা সোজা করেন, আবার আগের জায়গায় আসেন। কয়টা কাজ করলাম? একটা। দুইটা কাজ করছি। মনোযোগ দেন। সোজা। এই সোজা ছিল ঘাট, ডানে নিলাম, নেন ডানে নেন ঘাটটাকে। আপনার নিচে, হ্যাঁ, ঘাটটাকে সোজা করেন। কয়টা কাজ হইলো? ঘাটটা ডানে আসছে, এটা একটা কাজ। ঘাটটা সোজা করেন। ঘাটটা কোন দিকে নিয়ে সোজা করছেন? সোজা। বামে নিয়ে সোজা করছেন। খেয়াল করেন আমার ঘাড় কোন দিকে গেছে? ডানে। ডানে। সোজা করার সময় কোন দিকে আসলো? ডান থেকে সোজা। না, বামে। মানে এই পাশে কিভাবে? আপনি তো এখান থেকে এখানে আসেন ভাই না? আপনার ঘাটটাকে এখানে চিন্তা করেন, এখান থেকে কোথায় আসছে? এখান থেকে তো এখানেই আসে না? এটা- এখানে তো আমি ওইটা- করি। ওইটা- না, আপনি এটা চিন্তা করেন না। এই এই জায়গাটা কোথায় আছে? সোজা আছে তো? সোজা। সোজা থাকেন। এটা কোন দিকে গেল? সোজা। আর এটা এইটা খেয়াল করেন, এটা কোন দিকে গেল? ডান হাতটা ডানে। কোন দিকে গেছে? ডানে গেছে। হ্যাঁ, ডানে। এখন কোন দিকে গেল? এখান থেকে কোন দিকে গেল? আপনার এখান থেকে- এখানে খেয়াল করেন, এখানে ছিল। ধরেন আপনার গলাটা এখানে আছে, এখন এইদিকে নিয়েছেন, কোন দিকে গেছে? এইদিকে আসলে তো আপনি সোজা আমার আসে। দিকে দেখেন, এবার ওই দিকে নেন ঘাটটাকে। কোন দিকে গেল? লেফটে গেল না হ্যাঁ, লেফটেই গেছে। আপু? হ্যাঁ হ্যাঁ, লেফটেই গেছে। এই যে এই তো কারণ ছিল, আমি জাস্ট থিংকিং এটা সোজা, ওইটা সোজা, ওইটা ঠিক আছে। আমি এটাকে যদি আপনি বলেন হ্যাঁ বামে, ঠিক আছে আমি বামে ধরবো। এই যে এটা গাড়ি চালানোর একটা Right. rules। না, রুলস, গাড়ি চালানোর রুলস না। এই আমার ঘাট ডানে গেছে, হুম, সোজা করতে গেলে বামে নিতে হবে। সোজা করতে গেলে কোন দিকে নিতে হবে? বামে। আবার ঘাটটাকে বামে ঘুরান, পুরা ঘাট বামে নিয়ে যান। এখন সোজা করেন দেখি, আবার কোন দিকে নিলেন? ডানে। ডানে নিচ্ছেন। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে আপনি যদি ডানে নেন, সোজা করতে কোন দিকে নিতে হবে? বামে। ডানে নিলে সোজা করতে গেলে কোন দিকে নিতে হবে? বামে। বামে। আর যদি বামে নেন, সোজা করতে কোন দিকে নিতে হবে? ডানে। ডানে নিলে সোজা করবেন কোন দিকে? বামে। আর বামে নিলে ডানে। ডানে। এবার ওই যে প্রথমে কি শিখাইলাম, স্টিয়ারিং যদি আপনি ডানে দেড় প্যাচ ঘোরান, হ্যাঁ। তাহলে স্টিয়ারিংটা কি হবে? ডানে চলে যাবে চাকাটা। হ্যাঁ, তখন স্টিয়ারিং দেড় প্যাচ ঘোরালে চাকা কোন দিকে যাবে? ডানে। ডানে চলে যাবে। তাইলে কি হবে? গাড়িটা ডান দিকে যেতে থাকবে। তখন আমি আবার যদি চাকাটাকে সোজা করতে চান, কোন দিকে ঘোরাতে হবে? বামে ঘোরাতে হবে। বামে। আপনি কষ্ট করে একটু গাড়ির বাইরে নামতে হবে আপনাকে। নেমে আপনি একটু চাকা দুইটা ফলো করবেন। আচ্ছা, আপনি একটু কষ্ট করে নাম, আপনি এটা ছবি তুলতে হবে? হ্যাঁ? ছবি তুলতে হবে? না না না, ছবি তুলতে হবে না। আপনি আপনি এদিকে চলে আসেন। এবার খেয়াল করেন তো গাড়ির চাকাটা কোন দিকে যাচ্ছে? কোন দিকে গেল? এখানে আসেন, এইদিকে আসেন, এটাও দেখতে হবে। বামে, বামে, স্টিয়ারিং কোন দিকে নিলাম? আমি বামে ঘুরাইছি। এখন যদি সোজা করতে যাই, আবার দেড় প্যাচ ঘুরাইলাম, হ্যাঁ, চাকা কি হয়েছে? এখন সোজা হয়েছে। এবার আমি ডান দিকে কয় প্যাচ ঘুরাইলাম? দেড় প্যাচ। দেড় প্যাচ ঘুরানোর কারণে কি হয়েছে? ডান দিকে চলে গেছে। এখন যদি আমি সোজা করতে চাই, কোন দিকে ঘুরাইতে হবে? চাকা ওখানে তাকান, বামে। বামে। কয় প্যাচ ঘুরাবো? দেড় প্যাচ। ভেরি গুড। চলে আসেন গাড়ির ভিতর। এটা-
আপনি কি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে স্টিয়ারিং চাকা ডানে কয় প্যাচ, মানে চাকার সর্বোচ্চ কতটুকু ঘোরে? 45 ডিগ্রি ডান দিকে। তাহলে স্টিয়ারিং ডানে কয় প্যাচ কাটে? দেড়, ডানে কয় প্যাচ কাটে? দেড়, সোজা করতে গেলে কয় প্যাচ কাটতে হবে? বামে 1.5 প্যাচ কাটতে দেড়, হবে। আবার যদি আপনি বামে যেতে চান চাকাটাকে নিয়ে, তাহলে কয় প্যাচ কাটতে হবে? দেড়। বামে 1.5 প্যাচ। চাকাটাকে সোজা করতে গেলে কি করতে হবে? আবার ডানে দেড়, 1.5 প্যাচ। দেড়, দেড়। তাহলে স্টিয়ারিং মানে তাহলে চাকা টোটাল কয় প্যাচ কাটতে, স্টিয়ারিং টোটাল কয় প্যাচ কাটতেছে? তিন দেড়, প্যাচ। তিন প্যাচ। 3 প্যাচ। তাহলে স্টিয়ারিং টোটাল কাটে কয় প্যাচ? তিন, স্টিয়ারিং টোটাল কাটে কয় প্যাচ? তিন, স্টিয়ারিং টোটাল কয় প্যাচ কাটে? তিন। ফাঁকা অংশটা উপরে কয়বার থাকে? দুইবার, নিচে কয়বার থাকে? দুইবার। নিচে উপরে কখন কখন থাকে? 0 আর 1 আর নিচে কখন কখন থাকে? 0.5 আর 1.5। হাফ 0.5 প্যাচ আর 1.5 প্যাচের সময় নিচে থাকে। নিচে কখন কখন থাকে? হাফ আর 1.5 এর সময়। আর হাফ আর দেড়। এই যে দেখেন, এই নিচে হাফের সময় প্রথমবার আসলো, 1 এর সময় উপরে আসলো, 1.5 এর সময় কোথায় আসলো? নিচে। তাহলে নিচে কয়বার আসলো? দেড়। 1.5। উপরে 1 এর সময় হাফ, আবার নিচে না, তাহলে নিচে 2 বার, আবার 0 এর সময় উপরে আসে। তাহলে ফাঁকা অংশ উপরে কয়বার যায়? দুইবার, নিচে কয়বার যায়? ফাঁকা অংশ উপরে কয়বার? দুইবার, নিচে কয়বার? দুইবার। ফাঁকা অংশ উপরে কয়বার? স্টিয়ারিং ডানে কয় প্যাচ কাটে? দেড়, 1.5 প্যাচ। বামে কয় প্যাচ কাটে? দেড়, স্টিয়ারিং ডানে কয় প্যাচ কাটে? দেড়। ডানে 1.5 প্যাচ কাটলে কি হয়? চাকাটা ডান দিকে বেঁকে যায়। চাকা- এখন ওই চাকাটাকে যদি আমি সোজা করতে চাই, তাহলে স্টিয়ারিং আবার কোন দিকে? বামে, বামে কাটবো। দেড় প্যাচ। আবার সোজা থেকে যদি চাকাটাকে বামে নিতে চাই, স্টিয়ারিং কোন দিকে ঘুরাইতে হবে? বামে। বামে। আবার যদি আমি চাকাটাকে সোজা করতে চাই, তাহলে কোন দিকে ঘুরাতে হবে? আর ডানে। ডানে। এটুক তোমরা বুঝছি না। এবার লুকিং গ্লাস দেখবো আমরা 10 সেকেন্ড পর পর। কয় সেকেন্ড পর পর? 10 সেকেন্ড পর পর। লুকিং গ্লাস কয় সেকেন্ড পর পর দেখবো আমরা? লুকিং গ্লাস কয় সেকেন্ড পর পর দেখবো? ইউ টার্নের আগে গতি হচ্ছে 20। ইউ টার্নের আগে গতি, ইউ টার্নের আগে গতি, ইউ টার্নের আগে গতি। ইউ টার্ন বুঝেন তো? তাই? এই যে এইভাবে ধর- টান যেতে, হ্যাঁ। হ্যাঁ, ইউ আকৃতির যেটা না, এই রাস্তা থেকে ওই রাস্তা যাবো, ওইটা হচ্ছে ইউ টার্ন। কেমন? যে কোনো তখন মোড়, 20 এ রাখতে হবে। হ্যাঁ, গতিটা ধরেন যে কম থাকে। এখন 20-এ থাকার রহস্যটা কি আসলে, এটা তো উন্মোচন করতে হবে। 20-এ থাকলে আমাদের গাড়ির গতি যদি 20 থাকে, তাহলে গাড়িটা থামাইতে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। এখন গতি কত আছে দেখেন তো? 19, এই যে এখানে 20 না, 20 না। 1 সেকেন্ড গাড়ি থেমে গেল, সময় লাগছে। এবার আসেন, এইটা একটা লেন, ওইটা একটা লেন। এই যে এই একটা লেন, ওই পাশে লেন পরিবর্তনের কাজ কয়টা? 4টা। মনে আছে ইয়েতে লিখে দিয়েছিলাম যে লেন পরিবর্তনের কাজ 4টা। ধরেন এখানে দেখেন, এইটা কত? 12, এইটা 1 আর এইটা 11, তাই কি? 12, 1 আর 11। লেন পরিবর্তনের কাজ কয়টা? 4টা। 4টা। প্রথমে যদি আমি স্টিয়ারিংটাকে 11-র দিকে নিয়ে যাই, 11-র দিকে গেল, গাড়ি কোন দিকে যাচ্ছে? বামে যাচ্ছে। তার মানে আমি কোন দিকে নিয়েছি গাড়িটাকে? বামে। তারপরে কি করলাম? চাকাটা সোজা করলাম, মানে আবার 12-তে ফেরত আসলাম আমি, তাই না? গাড়ি এখন কোন দিকে যাচ্ছে খেয়াল করেন তো? বামেই যাচ্ছে। কোনাকুনি যাচ্ছে, সোজা যাচ্ছে, বামে যাচ্ছে কিন্তু সোজা যাচ্ছে। আমি লেনে ঢুকে বললাম, এরপর কি করব? আমি ডানে নিলাম। কিসের দিকে নিলাম? 1-এর দিকে নিলাম। 1-এর দিকে নেয়ার কারণে গাড়ি কোন দিকে যাচ্ছে? আবার ডান দিকে, এই ডানে ডান চেপে দিকে যাচ্ছে। চেপে যাচ্ছে। হ্যাঁ, এবার গাড়িটা যখন সোজা হবে তখন আবার আমি 12-তে ফেরত আসবো। তাহলে কয়টা কাজ করলাম? তিনটা, চারটা। 4টা কাজ করেছি। ওই যে ঘাড় ঘোরানোর যে 4টা, ওইটাই। ডানে গেলাম, বামে নিয়ে সোজা করব, যদি বামে যাই ডানে নিয়ে সোজা করব।